ইংরেজি সাল যদি মনে না রাখেন কোনো গুনাহ হবে না। আপনি যদি বাংলা সাল মনে না রাখেন গুনাহ হবে না, কিন্তু আরবি সালটা আপনার মনে রাখা অত্যন্ত জরুরি। তাহলে আমরা খেয়াল রাখব। এখন 1447 হিজরি চলে। বলেন কত হিজরি? 1447। আজকে থেকে মুহররম মাস শুরু। আরবি 12 মাস আমরা যদি খেয়াল করি, এই 12 মাসের কথা পবিত্র কোরআনের 9 নাম্বার সূরা, সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা, এই সূরাতুত তাওবার 36 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। নিশ্চয়ই মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাস গণনা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করলেন সেদিন থেকেই এই 12 মাস আমাদের জন্য নির্ধারণ করে দিলেন। আল্লাহ বলছেন, মিনহা আরবাআতুন হুরুমুন। এই 12 মাসের মধ্যে 4টি মাস আছে সম্মানিত। 4টি মাস কি আছে? সম্মানিত। আল্লাহ বলে দিয়েছেন 4টি মাস সম্মানিত, কিন্তু কোন কোন মাস এটা কিন্তু আল্লাহ বলেন নাই। সূরা তাওবার 36 নম্বর আয়াতে এটা নাই। আমরা রাসূলের হাদিস থেকে পাই। রাসূল বলছেন, সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টা ক্রমান্বয়ে, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হচ্ছে রজব। রজব মাস। তাহলে মুহররম আর এর আগে 2 মাস, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস একসাথে লাগালাগি, এই 3 মাস। আর হলো রজব মাস। এই 4টা মাস হলো সম্মানিত। জাহিলি যুগের লোকরাও তারাও এই 4 মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না, ঝগড়াঝাটি করত না, তারা এই 4 মাসকে সম্মান দিত। তো আমাদের উচিত এই 4 মাসের সম্মানে আমরাও আমাদের মিথ্যা কথা কমাই দিব, আমরাও ঝগড়াঝাটি কমাই দিব, প্রতিবেশীর হক মারা থেকে দূরে থাকব, আমরাও এই 4টা মাসকে সম্মান করব। আবার এই সম্মানিত 4 মাসের অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি মাসের স্পেশাল গুরুত্ব দিচ্ছেন। সেই মাসটা হলো মুহররম মাস। সেই মাসটা কি? মুহররম মাস। এই 12 মাসের মধ্যে 11 মাসের সম্পর্কে হাদিসে বলে নাই যে 11 মাস আল্লাহর মাস বলছেন, বরং একটা মাসকে আল্লাহর মাস বলছেন। সেটা হলো শাহরুল্লাহ। রমজান মাসকে শাহরুল্লাহ বলা হয় নাই, বলা হয়েছে মুহররম মাসকে শাহরুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। রমজানের 1 মাস, রমজানের রোজা রাখার পরে, রমজানের সিয়াম সাধনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজার গুরুত্ব আলাদা। রমজানের রোজার ওয়েট, কদর, সম্মান, সওয়াব এগুলো তো আলাদাই। এগুলোর পরে যদি আপনি গুরুত্বপূর্ণ রোজা রাখতে চান, তবে সেটা হচ্ছে মুহররম মাসের রোজা। সেটা কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। আর আল্লাহ বলছেন যে এই মাসটা হচ্ছে আল্লাহর মাস, রাসূলের ভাষায়। প্রিয় হাজিরিন, তাহলে মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 2য় খণ্ডের 861 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ বলছেন রাসূলের ভাষায়, আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। নিশ্চয়ই রমজানের রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা বেশি বেশি এই মাসে রোজা রাখব। এরপরে এই মাস, মুহররম মাস থেকে শুরু করে জিলহজ পর্যন্ত 12টি মাস। এই 12টি মাস
হিজরি নববর্ষের আগেও হিজরি সনের আগেও এটার প্রচলন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে এই হিজরি সাল প্রথম শুরু হয়েছে। হিজরি সাল যখন শুরু হয়েছে তখন প্রায় হিজরতের বয়স চলে 16 বছর। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন যেই সালে, সেই সাল থেকে শুরু করে 16 বছর পরে এই হিজরি সাল গণনা শুরু হয়েছে। কিভাবে হয়েছে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে অনেক চিঠি পাইতেন। তিনি কুফার গভর্নর ছিলেন এবং ইসলামী সাম্রাজ্য শুধুমাত্র 8 বর্গ কিলোমিটার দিয়ে শুরু হয়েছে, সর্বশেষ 64 লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 8 বর্গ কিলোমিটার দিয়ে শুরু হয়ে সেটা অনেক বিরাট হয়ে গেছে। বর্তমান সৌদি আরব প্রায় 10 লক্ষ প্লাস বর্গ কিলোমিটার জায়গা। এরপরে আমরা যে ইরানের কথা বলি, ইরান সৌদি আরবের চেয়েও বড়, 16,48,195 বর্গ কিলোমিটার। তার মানে ইরান বাংলাদেশের তুলনায় 11 গুণ বড়, 11 গুণের চেয়েও বেশি বড়। 11 গুণ মানে 11টা বাংলাদেশ নিয়ে ইরানের ভিতর ঢুকে রাখা যাবে, ইরান এত বড়। তো এই ইরান, কাতার, কুয়েত, ওমান, ইয়েমেন, জর্ডান, সিরিয়া, ইরাক, এইভাবে সৌদি আরব, এই টোটাল সাম্রাজ্য মুসলমানদের অধীনে ছিল। এখন এগুলো কেন্দ্র ছিল কি? মদিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইতেন বিভিন্ন গভর্নরের কাছে। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আপনি যে চিঠিটা পাঠান এটা আসতে তো অনেক সময় লাগে, চিঠিটা কবে পাঠাইছেন এটার কোনো ঠিক ঠিকানা আমাদের কাছে থাকে না। এখন আমাদের জন্য যদি একটা ক্যালেন্ডার বানাইতেন, আমাদের জন্য যদি একটা সিস্টেম বানাইতেন দিন তারিখের, তাহলে মুসলমানরা একটা স্বতন্ত্র ক্যালেন্ডার পাইতো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই পরামর্শে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে বসলেন। বসে পরামর্শ করলেন, পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে মুসলমানদের একটা ক্যালেন্ডার হবে। তবে সেটা হবে কিসের ভিত্তিতে, কবে থেকে শুরু হবে? কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাল থেকে শুরু করেন, কেউ বলছে না বদর যুদ্ধ থেকে শুরু করেন, কেউ বলছে না রাসূলের মক্কা থেকে মদিনায় হিজরত থেকে শুরু করেন। এক একজন এক এক পরামর্শ দিল। অবশেষে সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন 622 খ্রিস্টাব্দে। 622 খ্রিস্টাব্দে সফর মাসে 622 খ্রিস্টাব্দের এই সময়টা থেকে শুরু করে আমরা একটা ক্যালেন্ডার তৈরি করব। প্রিয় হাজিরিন, এই সফর মাস থেকে যখন একটা ক্যালেন্ডার তৈরি করতেছেন তখন হিজরতের বয়স প্রায় 16 বছর হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতটাকে গুরুত্ব দিচ্ছেন কেন? কেননা হিজরতটাকে বলা হয় আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হিজরতের মাধ্যমেই সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য হয়ে গেছে। হিজরতের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ সহজ হয়ে গেছে রাসূলের জন্য, এবং সত্য আর মিথ্যার পার্থক্য হয়েছে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে এবং মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তো হিজরতকে বলা হয় আল ফারিক বাইনাল হাক্কি আল বাতিল। সেই হিসেবে সৌরবর্ষ আর চন্দ্রবর্ষ, এই চাঁদ দেখে কাছাকাছি একটা অনুমান করা সহজ হয়। অর্থাৎ সারা পৃথিবীর সকল ঘড়ি যদি নষ্ট হয়ে যায়, সকল ক্যালেন্ডার যদি নষ্ট হয়ে যায়, সারা পৃথিবীতে যদি কোনো টাইম যদি না থাকে, কিন্তু মুসলমানদের যেই ঘড়ির টাইম, মুসলমানদের যে সময় জ্ঞান, মুসলমানদের যেই টাইম টেবিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে ঝুলাইয়া রাখছেন। এই জন্য সারা পৃথিবীর ঘড়ি বন্ধ হয়ে গেলেও
মুসলমান আসমানের দিকে তাকাইয়া বলতে পারে, আনুমানিক একটা সময় বলতে পারে যে এখন জোহরের ওয়াক্ত, এখন আসরের ওয়াক্ত, এখন মাগরিবের ওয়াক্ত, এখন ফজরের ওয়াক্ত, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমানের ক্যালেন্ডারের একটা কি আছে? ভ্যালু আছে। মুসলমান সেই চন্দ্রবর্ষ হিসেব করে, চন্দ্রবর্ষ হিসেব করে মুসলমান ক্যালেন্ডার চালু করছে। আর অন্যান্যরা যেটা চালু করছে সেটা হলো সৌরবর্ষ, সূর্যকে দেখে। প্রিয় হাজিরিন, আপনার কাছে যদি পৃথিবীর কোনো টাইম টেবিল না থাকে, আপনি যদি আসমানের দিকে তাকান মাগরিবের সময়, এশার সময় অথবা গভীর রাত্রে, আপনি চাঁদের আকৃতি দেখে বলতে পারবেন যে এখন আনুমানিক চাঁদের বয়স 5 দিন, আনুমানিক 7 দিন, আনুমানিক 15 দিন। যখন পুরা চন্দ্র হয়ে যায় তখন তো এটা দেখলেই বোঝা যায় এটা 14-15 দিনের চাঁদ নাকি। তার মানে অনুমান করে আসমানের দিকে তাকাইয়া আমরা একটা সময় বাইর করতে পারি। প্রিয় হাজিরিন, তো এই মুহররম মানে হচ্ছে নিষিদ্ধ, সম্মানিত। এই মুহররম মাস কেন মুহররম মাস? কারণ এই মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ ছিল। আইয়ামে জাহিলিয়াতের যুগেও যুদ্ধ বিগ্রহ করতো না মুসলমানরা, এবং অন্যান্য জাতীয় তারা যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থাকতো। এরপরে সফর মাস মানে হলো খালি, সফর, মুহররম প্রথম মাস, সফর মানে হলো খালি, অর্থাৎ আরবের লোকেরা এই মাসে নিজেদের ঘর খালি করে অন্য জায়গায় গিয়ে সফর করত, অন্য জায়গায় চলে যেত। তারা পরিবার পরিজন নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করত। ওই হিসাবে এই মাস দিচ্ছে সফর মাস। রবিউল আউয়াল, রবি মানে হলো বসন্ত, এটা হচ্ছে তাদের ফসল তোলার মাস, তাদের ইনকামের মাস, অথবা তারা নিজেরা বাড়িতে সমাজে থাকার মাস। তাদের এই সময় ফসল তোলার জন্য যে বসন্ত শুরু হয়, তারা এই হিসাবে সেটার নাম দিছে বসন্ত। এই জন্য রবিউল আউয়াল প্রথম বসন্ত, রবিউল সানি বা রবিউল উখরা দ্বিতীয় বসন্ত। এরপরে জমাদিউল উলা, জমাদিউল সানি জমে যাওয়া। এই সময় তাদের কালচারের মধ্যে, তাদের সমাজের মধ্যে একটা নির্দিষ্ট পরিবেশ ছিল। সেই পরিবেশে কখনো সেখানে বরফ জমত, কখনো তারা সম্পদ জমা করত, কখনো তারা শস্য জমা করত। এভাবে বিভিন্ন রেওয়ায়েতে, বিভিন্ন ঐতিহাসিক তাফসীরের কিতাবে ইতিহাসবিদরা এভাবে ব্যাখ্যা করেছেন। রজব মাস মানে হচ্ছে মর্যাদার মাস। এই মাসেও তারা যুদ্ধ থেকে বিরত থাকতো, রজব মাসে তারা যুদ্ধ করতো না। কেননা ওই যে 4টা মাস হলো সম্মানিত মাস, তার মধ্যে একটা হলো রজব মাস। এই মাসেও তারা যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থাকতো। শাবান মাস, এই শাবান মানে হলো শাখা প্রশাখা, তারা আবার ছড়িয়ে ছিটিয়ে যাইতো। এই শাবান মাসে তারা আবার যুদ্ধ বিগ্রহ শুরু করত। তারা আবার তাদের পুরানো, তাদের সেই ক্ষোভ রাগ এগুলো তারা আবার ছাড়তো, আবার তারা প্রতিশোধ নেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাইতো। এই জন্য সেটার নাম শাবান মাস। এরপরে আসছে রমজান মাস। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। যেহেতু আধুনিক ব্যাখ্যা অনুযায়ী একজন মুসলমানের ঈমান আর আকীদার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, রমজানে তার তাকওয়া অবলম্বনের মাধ্যমে তার আগের পুরনো গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়, গুনাহগুলোকে শেষ করে দেওয়া হয়। এই জন্য এই মাসের নাম রমজান মাস। প্রিয় হাজিরিন, এভাবে শাওয়াল মাস, শাওয়াল মাস মানে তোলা বা উঠানো। এ সময় তারা ফসল তুলত এ ধরনের। এরপরে জিলকদ এবং জিলহজ, জিলকদ মানে বসে যাওয়া, জিলহজ, এই মাসগুলোতে তারা হজের প্রস্তুতি নিত। এবং এই মাসগুলোতেও তারা কি করতো না, জিলকদ এবং জিলহজ মাসেও তারা যুদ্ধ বিগ্রহ করতো না। এইভাবে 12 মাসের একটা সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো। তো এই 12 মাস, আরবি 12 মাস, এটা আমাদের জানা সাহাবাদের সুন্নাত, অর্থাৎ সাহাবায়ে আজমাইনরা এই হিজরি সালটাকে উদ্ভাবন করেছেন চন্দ্রকে কেন্দ্র করে, চন্দ্রবর্ষকে কেন্দ্র করে। এজন্য এটা আমাদের সকলের জেনে রাখা দরকার। প্রিয় হাজিরিন, এরপরে এই মুহররম মাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি, এবং এই মাসেই মুহররমকে কেন্দ্র করেই যে আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে আমার পরে খেলাফত থাকবে 30 বছর, 30 বছর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমরা যদি খেয়াল করি 4 খলিফা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের খেলাফত কাল ছিল 30 বছর।
তাহলে রাসূল যেই ভবিষ্যৎবাণী করে গেছেন সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী 30 বছরে খেলাফত শেষ। এর পরবর্তীতে দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় কারো নাম বলে যান নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো নাম বলে যান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো নাম বলে যান নাই যে কে আমার মৃত্যুর পরে খেলাফতের দায়িত্ব নেবেন, কে রাষ্ট্রের প্রধান হবেন, কে খলিফা হবেন, কেউ বলে যান নাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিয়ে গেলেন, বলে গেলেন, দেখা গেল অভ্যন্তরীণ অনেক ক্রন্দল সৃষ্টি হওয়াতে 6 মাসের মাথায়, মাত্র 6 মাসের মাথায় জ্ঞানে গুণে গুণান্বিত অনেক বয়োজ্যেষ্ঠ এবং মুরব্বী হিসেবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের মাথায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা হস্তান্তর করে দিলেন, যে অভ্যন্তরীণ বিভিন্ন জায়গায় যে বিদ্রোহগুলো দেখা যাচ্ছে এগুলো আপনি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে পারবেন, আমি আশা করি। এজন্য খলিফা হিসেবে আমি আপনাকে নিযুক্ত করলাম। সকলেই মেনে নিলেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 20 বছর ক্ষমতা চালাইলেন। টানা এই 20 বছর ক্ষমতা চালাইয়া 60 হিজরি পর্যন্ত তিনি ক্ষমতা চালাইয়া তিনি যখন তিনার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দিয়ে গেলেন, কিন্তু ইয়াজিদ ছিল একটা মদ্যপ, অর্থাৎ সে সামাজিকভাবে অপকর্মের সাথে জড়িত ছিল বিভিন্ন লাইনের। কিন্তু তারপরেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে যখন এই দায়িত্ব দিয়ে গেলেন, এতে করে মদিনাবাসী ইয়াজিদের দায়িত্ব, ইয়াজিদের সেই খেলাফত, ইয়াজিদের সেই নেতৃত্ব মেনে নিতে রাজি নয়। এবং ইরাকের কুফা নগরীর তারাও ইয়াজিদের ক্ষমতা মেনে নিতে রাজি নাই। ফলশ্রুতিতে সবাই মিলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব পাঠালেন যে আমরা কুফাবাসী আপনার কাছে বায়াত হতে চাই, আপনাকে খলিফা হিসেবে নিযুক্ত করতে চাই, আমরা আপনার হাতে বায়াত হব, আপনি আমাদেরকে সহযোগিতা করেন। এই কুফাবাসীর আমন্ত্রণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে উনার 19 জন পরিবারের লোক সহ মোট 50 জনের একটা বাহিনী আসলো। এদিকে ইয়াজিদ কুফার গভর্নর নোমান ইবনে বশিরকে ক্ষমতাচ্যুত করে দিলেন। নোমান ইবনে বশিরকে ক্ষমতাচ্যুত করে বসাইলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ক্ষমতায় বসাইলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিলেন এবং ইরাকের ফোরাত নদীর পানির অববাহিকা, সেই পানির দরজা বন্ধ করে দিলেন, অর্থাৎ ওনার পরিবারকে আটক করে রাখলেন। 4000 সৈন্য চতুর্দিকে ঘিরে রাখলো। একটা সময় দেখা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন যে আমি তো ক্ষমতার লোভে আসি নাই, কুফাবাসী আমাকে আমন্ত্রণ জানাইছে, আমি এই কারণেই আসছি। যেহেতু কুফাবাসী আমাকে আমন্ত্রণ জানাইছে, এখন কুফাবাসী আমার সহযোগিতায় নাই, তারা মুনাফিকি করছে, এই জন্য আমাকে এবং আমার পরিবারের লোকদেরকে আমাদেরকে ছেড়ে দেওয়া হোক, আমরা মদিনায় ফিরে যাব, অথবা আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে যুদ্ধ করার অনুমতি দেওয়া হোক, আমরা সেখানে যুদ্ধ করব, অথবা ইয়াজিদের কাছে গিয়ে সরাসরি তার সাথে বোঝাপড়া করব। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে প্রস্তাব মেনে নিল, কিন্তু সীমার নামক তার এক সহচর, ওই যে পাশে অনেকে থাকে না নাড়ামার্কা, ওই সীমার তাকে বুদ্ধি দিল যে তুমি ইয়াজিদকে হত্যা করার মতো সুযোগ পাইয়াও যদি হত্যা না করো তাহলে তোমার কিন্তু পদোন্নতি হবে না, তুমি এই পদে থাকতে পারবা না, তোমাকে আরো নিচে নামাই দিব। আর যদি তুমি তাকে হত্যা করে ফেলো, ইয়াজিদের পথের কাঁটা দূর করে দিতে পারো, ইয়াজিদকে ক্ষমতা রাখতে পারো, তাহলে তোমার সম্মান আরো বাড়বে, তোমার পদোন্নতি হয়ে যাবে, তুমি আরো উঁচু পর্যায়ে চলে যাবে। সীমারের এই কুমন্ত্রণায়, এই কুপ্ররোচনায় এবার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যুদ্ধের পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে সকাল থেকে হামলা শুরু করলো এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সহচররা ছিলেন, ওনার যে সঙ্গী সাথীরা ছিলেন, সেই সাথীরা যুদ্ধ করতে করতে একের পর এক শহীদ হয়ে গেলেন। অবশেষে আমরা সেই করুণ কাহিনী জানি যে শিশুপুত্র আসগরের কথা। সেই শিশুপুত্র আসগরকে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে নিলেন, কারণ পানি পানি বলে চটপট করতেছে শিশু, কোলের শিশু,
তখন শত্রুর ছোড়া একটা তীর এসে এই শিশুপুত্রের কলিজায় লেগে গেল। আর যখন এই শিশুপুত্র আসগর যখন শাহাদাত বরণ করলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীর কাছে তাকে দিচ্ছেন আর বলতেছেন, ধরো, জনমের মতো তাকে পানি পান করাই নিলাম। ইয়াজিদ তাকে পানি পান করতে দিল না, ফোরাতের পানি তার কপালে নাই। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সকল থেকে অনুমতি নিয়ে তিনিও যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং শত্রু প্রায় 70টার উপরে শরীরে তিনাকে আঘাত করা হলো এবং উনার মস্তকটাকে সিনান নামক এক সীমার ওনার মাথা থেকে মস্তকটাকে আলাদা করে সেই মাথার মস্তকটা এবং পরিবারের লোকজনদেরকে ইয়াজিদের কাছে পাঠাই দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কঠিন অবস্থা এই মুহররম মাসের 10 তারিখে হয়েছিল। প্রিয় হাজিরিন, আমরা ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধে আহত হয়েছেন, অনেক সাহাবারা শহীদ হয়েছে, অনেকেই 47টা যুদ্ধের মধ্যে রাসূল 27টা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। তাহলে প্রত্যেকটা যুদ্ধেই তো কি আছে? কষ্ট আছে, শাহাদাত আছে। কিন্তু আমরা সকলের জন্য যেমন ব্যথিত, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কারবালার প্রান্তরের জন্য এরকম কি ব্যথিত, আমাদের ভিতরে ব্যথা আছে। তাই বলে যে শিয়া ভাইয়েরা সেই মোহাম্মদপুরের যে তাজিয়া মিছিল বাইর করা হয়, এরপরে শরীরের মধ্যে যেই মাতম করে শরীরের মধ্যে যে আঘাত করা হয়, হায় হাসান হায় হোসেন বলে বলে, এটা শরীয়তের মধ্যে সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ঘড়ি টাইম কি ঠিক আছে? কটা বাজেছে? হ্যাঁ 10 নিয়েছে। আর মোবাইলটা দেন স্যার। তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। প্রিয় হাজিরিন, এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সেই শাহাদাতের করুণ ইতিহাস আমাদের হৃদয়ে দাগ কাটে, আমাদের ভিতরে মায়া মহব্বত ভালোবাসা নবী পরিবারের জন্য কম নাই। তাই বলে আমরা নিজেদেরকে শরীরের মধ্যে নিজেরা আঘাত করব। অনেকেই শরীরের মধ্যে ব্লেড দিয়ে আঁকে, সেটা আবার নবীর পরিবারের প্রেমে না, ওই অন্যের মেয়ের প্রেমে। এই জন্য এই ধরনের শরীরের মধ্যে আঘাত দেওয়া, সিগারেটের আগুন দিয়ে হাত জ্বালাই দেওয়া, এরপরে সিগারেট খেয়ে খেয়ে নিজের লাংসগুলোকে নষ্ট করে ফেলা, নিজের আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট অর্থাৎ শ্বাসনালীটাকে নষ্ট করে ফেলা, শরীরটাকে তিলে 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 ধ্বংস করে দেওয়া, এটা হারাম। সিগারেট খাওয়ানোর মাধ্যমে শরীরটাকে যেমন নিস্তেজ করে দেওয়া হয়, ক্যান্সারের দিকে ঠেলে দেওয়া হয়, মৃত্যুর দিকে ঝুঁকিয়ে দেওয়া হয়, এটা যেমন হারাম, এরকম ইমাম হাসান হুসাইন বলে বলে শরীরের মধ্যে চাবুক দিয়ে দিয়ে পিঠের মধ্যে ক্ষতবিক্ষত করা, এটাও হারাম। প্রিয় হাজিরিন, এই সিস্টেমটা চালু হয়েছে কুফাতে প্রায় 300 বছর পরে, অর্থাৎ 61 হিজরিতে এই কারবালার ঘটনা ঘটছে। আর 350 হিজরিতে এই নব্য জিনিসটার আবির্ভাব ঘটছে। এরপরে ইরাক থেকে ক্রমান্বয়ে এটা ইরান, সারা বিশ্বে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। জিনিসটা দেখতে ভালো মনে হয় যে আমি নবীর প্রেমে, নবীর পরিবারের প্রেমে শরীরের এক ফোঁটা রক্ত ঝরাইলাম, এটা তো বাহাদুরির বিষয় না। রাসূল নিষেধ করছেন, যে জায়গায় রক্ত দেওয়ার কথা মদ জুয়ার বিরুদ্ধে, সমাজের মধ্যে অপসংস্কৃতির বিরুদ্ধে, যে জায়গায় রক্ত দিবার কথা সে জায়গায় রক্ত না দিয়ে নিজে নিজে সেই হাসান হুসাইনের জন্য এইভাবে রক্ত ঝরানোর কোনো মানে হয় না। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব যে যুগে যুগে ভালো কাজে বাধা দেওয়ার মতো অনেক লোক থাকবে। যেমন কারবালার ঘটনার মধ্যে অনেক শত্রুতা ছিল, ষড়যন্ত্র ছিল। প্রিয় হাজিরিন, এরপরে এই মুহররম মাসটা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কাহিনী জানি। সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কাহিনী যদি একটু বলি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দের সফর মাসে
সফর মাস, দিনটি ছিল 27 তারিখ, জুমাবার রাত। তিনি 26 তারিখ, তার মানে আগের দিন বৃহস্পতিবার দুপুরবেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করলেন যে হিজরতের নির্দেশ এসেছে, যে কোনো সময় আমি তোমাকে নিয়ে হিজরত করব। দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি হিজরত করবেন। এই খবর যখন মক্কার কাফেররা জেনে গেল, তখন তারা ঘোষণা করল, যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা জীবিত হোক মৃত হোক যেভাবে এনে দিতে পারবে 100 উট তাদেরকে কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। এই খবর শুনে সবাই চতুর্দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ছিলেন সমরনায়ক, তিনি তো ছিলেন সেনাপতি। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিনাকে সহযোগিতা করেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 27 তারিখ জুমাবার রাতে তিনি মক্কা থেকে মদিনায় যাবেন। এখন মক্কা থেকে মদিনায় হলো 450 কিলোমিটার, 450 কিলোমিটার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের টেকনিক, নিজের সামরিক জ্ঞান, নিজের যুদ্ধের যেই নীতি বা জ্ঞান, সেই জ্ঞান খরচ করে তিনি মক্কা থেকে মদিনায় গেলেন 40 কিলোমিটার বাড়তি, অর্থাৎ 450-এর সাথে 40 যোগ করলাম 490 কিলোমিটার। তিনি 490 কিলোমিটার সময় লাগাইলেন। কেন? সর্বপ্রথম মক্কার মধ্যে যখন কাফেররা এই ঘোষণা দিয়ে দিল যে মুহাম্মদকে জীবিত বা মৃত এনে দিতে পারলে 100 উট পুরস্কার পাবে, সবাই যখন খুঁজতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে সরাসরি মদিনার দিকে না যাইয়া তিনি পিছন দিকে চলে গেলেন আরো 9 কিলোমিটার। অর্থাৎ আমরা যাব এখন এখান থেকে চমনের দিকে, কিন্তু চমনের দিকে না যাইয়া আমরা পিছনে চলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? একটা কৌশল খাটাইলেন। কৌশল খাটাইয়া তিনি 9 কিলোমিটার পিছনে গেলেন। পিছনে যাইয়া 2500 ফিট একটা পাহাড় আছে, 2500 ফিট, ওই পাহাড়ে উঠলেন। ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, ওটা প্রায় 3.5 মিটারের মতো লম্বা এবং 1.5 মিটারের মতো চওড়া, অর্থাৎ প্রায় 10 ফিট লম্বা হবে এরকম। আর এবং এটা ছোট একটা গুহা পাথরের। ওই গুহাতে তিনি অবস্থান করলেন এবং ওই গুহাতে অবস্থান করতে যাইয়া দেখা গেল সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুহার মধ্যে যে গর্তগুলো, এগুলো বন্ধ করতে যাইয়া সবগুলো গর্তকে বিভিন্ন রকমভাবে বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করতে পারলেন না, সেখানের মধ্যে নিজের পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে দিলেন যাতে করে কোনো বিষধর সাপ টাপ না আসতে পারে। কিন্তু দেখা গেল সহি ঘটনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পায়ের মধ্যে যখন দংশন করলো একটা সাপ, তিনি কাঁদতেছেন, চোখের পানি পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহতে যখন পড়লো, রাসূল উঠে দেখলেন এবং ঘটনা দেখে রাসূল মুখের লালা একটু লাগাই দিলেন। মুখের লালা লাগানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ওনার শরীরের বিষগুলো পরিপূর্ণভাবে চলে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনার মধ্যে তিনি সেখানে ছিলেন 3 দিন। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রান্নাবান্না করে দিতেন, এই রান্নাবান্না করে রান্নাগুলা তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন? নিয়ে গাট্টিত করে বা ব্যাগে করে ওই রাতের বেলায় বিভিন্ন সংবাদ, অর্থাৎ মক্কার অলিতে গলিতে যেই কথাগুলো হয় সে সংবাদগুলো এবং খাবারগুলো নিয়ে দিয়ে আসতেন। এভাবে 3 দিন পর্যন্ত ওনারা দুইজনই খেদমত করছেন। এ সময় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাতুন নিতাকাইন বলা হয়। জাতুন নিতাকাইন মানে এই সময় খাবার বাঁধার জন্য যে একটা রশির দরকার হয়। দেখা যায় এক সময় একটা রশির শর্ট খেলো, রশি পাওয়া গেল না, তার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোমরের মধ্যে যে রশি ছিল সেই রশি নিলেন। 2টা রশি ছিল, এই 2টা রশি থাকার কারণে একটা নিলেন, আরেকটা দিয়ে জামাটাকে বেঁধে দিলেন। এই 2টা রশির একটা দিয়ে দেন খাবার বাঁধার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে উপাধি দিলেন জাতুন নিতাকাইন, মানে 2 কোমর বন্ধের অধিকারী। তুমি 2 কোমর বন্ধের অধিকারী, তোমার কোমরে 2টা বেল্ট থাকে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা, মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিড়ালকে ভালোবাসতেন।
তখন তিনার চাদরের ভিতর থেকে একদিন বিড়াল বের হয়ে আসছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন, হেসে বলছেন তুমি তো বিড়ালের বাপ। এভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মুখের এই কথাটাকে খুব পছন্দ করলেন এবং তিনাকে আবু হুরায়রা বলতেই তিনি ভালোবাসতেন। অনুরূপভাবে হাফসা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কাজ করলেন। এরপরে যখন ২৭ তারিখ গেল, ২৮ তারিখ গেল, ২৯ তারিখ গেল, অবশেষে দেখা গেল পরের দিন তিনারা গুহা থেকে বের হয়ে এবার মদিনার পথে চললেন। তাহলে সর্বপ্রথম ৯ কিলোমিটার রাস্তায় গিয়ে, এবং স্বাভাবিকভাবে মানুষ মক্কা থেকে মদিনা যেই রাস্তায় যাইতেন তিনি সেই রাস্তায় না গিয়ে বিভিন্ন আঁকা বাঁকা পথে তিনি বিভিন্ন সাগরের পথ ধরে ধরে চলে গেলেন। পথের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটল। খালিস নামক একটি জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালিস নামক একটি জায়গায় একটি চমৎকার ঘটনা ঘটল। সেই ঘটনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৭০ কিলোমিটার হাঁটার পরে রাসূল দেখলেন একটা তাঁবু। ওইখানে একটু রেস্ট নেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। একটু আগায় গেলেন, মধ্যবয়সী একজন নারী, নাম হলো উম্মে মারবাদ। উম্মে মারবাদের সাথে যখন দেখা হলো, বলছেন যে আমরা এখানে একটু রেস্ট নিতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুদর্শন চেহারা এবং তিনার যেই নমনীয়তা ভাব, এটা দেখে কেউ তিনাকে মেহমানদারি থেকে দূরে রাখতে চান নাই। অবশেষে উম্মে মারবাদ রাজি হলেন, আর তিনাকে যখন তাঁবুতে জায়গা দিলেন, উম্মে মারবাদ চিন্তা করলেন এত আল্লাহর চমৎকার সুন্দর সুদর্শন এত কোমল হৃদয়ের একজন মানুষ আমার ঘরে আসছে, আর আমি তাকে কিছু খাওয়াবো না, এটা হতে পারে না। অবশেষে তিনার ঘরের মধ্যে একটা জীর্ণ শীর্ণ ছাগি ছিল, ছাগি। এই ছাগিটাকে জবাই করার জন্য তিনি চিন্তা করলেন। অবশেষে দূত মারফত একজন লোকের মাধ্যমে খবর দিলেন যে যিনি আমাদের মেহমান, ওনাকে বলো যে ছাগলটাকে যেন জবাই করে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন ঘটনা, বলছে যে না, আমাদের এত সময় নাই, আমরা চলে যাব, আমাদের জন্য একটা বাটি নিয়ে আসো, আমরা ওই বাটিতে একটু দুধ দহন করব। উম্মে মারবাদ খবর শুনলেন। উম্মে মারবাদ খবর শুনে বলতেছে যে আপনি তো গোশত খেতে পারেন কিন্তু দুধ খেতে পারবেন না, কেননা আমার ছাগির তো বাচ্চা নাই আর এটা দুধ দেয় না। তখন রাসূল বলতেছেন আপনি একটা বাটি নেন। এই কথা শুনে উম্মে মারবাদ অবাক হয়ে গেল যে আমি বলছি দুধ নেওয়া যাবে না, এটা তো বাচ্চা না, এটা দুধ দেয় না, কিন্তু তিনি তারপরে বাটি চাইছেন। অবশেষে উম্মে মারবাদ যখন বাটি দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নাম নিয়ে যখন বাটে হাত দিলেন, আল্লাহর রহমতে এমনভাবে দুধ পড়লো তারা সকলেই দুধ পান করতে পারলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে উম্মে মারবাদ অবাক হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধের পেয়ালা দিলেন যে তুমি পান করো। তিনি পান করলেন এবং তাদের সাথে আরিকা নামক একজন লোক ছিলেন, তিনিও তিনার দলবল সহ অনেকজন নিয়ে ৭০ কিলোমিটারের মাথায় তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তখন রাসূলের সাথে আরও কিছু সাথী হলো, তিনাদের কেউ পান করালেন। আর তিনি বললেন সাকিউল কওমি আখিরুহুম, হ্যাঁ, জাতির যিনি পরিবেশক, জাতির যিনি খাদেম, যিনি খেদমত করবেন, যিনি রান্না বেড়ে দিবেন, তিনি সবার শেষে খাবেন। এই মূলনীতিটা সেই হিজরত থেকেই আসছে। আজকে এখন আমাদের মা বোনরা রান্না করার পরে বলে না আমরা শেষে খাবো, এটাই আমাদের নিয়ম। আসলে এটা সিস্টেম। যিনি বাবুর্চি তিনি সবাইকে খাওয়ানোর পরে খায়। এই মূলনীতিটা সে হিজরত থেকে আসছে। তা রাসূল সবাইকে দুধ পান করাইছেন, করানোর পরে নিজে খাইছেন, খাওয়ার পরে বলতেছেন সাকিউল কওমি আখিরুহুম, অর্থাৎ যিনি রান্না বেড়ে দিবেন, খাবার খাওয়াবেন, তিনি সবার শেষে খাবেন। এটাই মূলনীতি সেখান থেকে আসছে। অবশেষে চলে গেল। উম্মে মারবাদের যখন স্বামী ঘরে আসলো আবু মারবাদ আসার পরে যখন উম্মে মারবাদ ঘটনা বলল, দেখা গেল আবু মারবাদ আগেই আসমানি কিতাবের জ্ঞান কিছু রাখেন, এই জন্য তিনি জানতে পারছেন যে তিনি আল্লাহর রাসূল। সাথে সাথে তিনার স্ত্রী থেকে এই ঘটনা শুনে তিনি রাসূলের পিছু পিছু ছুটলেন, কিন্তু ধরতে পারলেন না। প্রায় ৪০০ কিলোমিটার পরে যাইয়া রাসূলের সাথে দেখা হইল। প্রিয় হাজিরিন, এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ১৫ কিলোমিটার আগে মসজিদুল কুবা, ওই জায়গায় অবস্থান করলেন ৪ দিন। ৪ দিন থেকে তিনি মসজিদে কুবা, ইতিহাসে প্রথম মসজিদ এই মসজিদে কুবা। এখনও যদি মসজিদে কুবায় কেউ যদি সালাত আদায় করে একটি উমরা হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সেই মসজিদে কুবা প্রতিষ্ঠা করলেন, ৪ দিন থাকছেন। এরপরে যাইয়া ১৪তম দিন, মোট রাসূলের সেই প্রথম থেকে শুরু করে এই ৪৯০ কিলোমিটার ফাড়ি দিতে মোট ১৫ দিন সময় লাগছে। কতদিন? ১৫ দিন। এই ১৫ দিন সময়ে তিনি ৪৯০ কিলোমিটার ফাড়ি দিচ্ছেন। এরপরে মসজিদে কুবা
যখন তিনি প্রতিষ্ঠা করলেন, প্রতিষ্ঠা করার পরে তিনি পথে হাঁটতেছেন, হাঁটার মধ্যেই মাঝখানে জুমার বিধান আসছে, জুমা পড়ার জন্য বিধান আসছে, এবং তিনি মসজিদে জুমা অর্থাৎ জুমা মসজিদ পথের মধ্যে প্রতিষ্ঠা করলেন, সেখানে জুমা পড়লেন। ওই সর্বপ্রথম জুমা এই হিজরতের মাঠেই, হিজরতের পথেই সর্বপ্রথম জুমা চালু হয়েছে, এবং প্রথম জুমাতে প্রায় 100 জনের উপরে মুসল্লি ছিল। সেখান থেকে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়াতে মদিনার লোকেরা তিনাকে অভ্যর্থনা জানালেন, মদিনার কিশোররা তিনাকে নিয়ে গান গাইলেন, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মক্কার লোকেরা যাকে তাড়াই দিল, মদিনার লোকেরা তাকে পূর্ণিমার চাঁদ বলে গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। এই জন্য আপনার দাম এই সমাজে দেয় না তো অন্য সমাজে পাবেন, অন্য সমাজে পাবেন না তো অন্য সমাজে পাবেন। আপনার দাম আল্লাহ কোথাও না কোথায় রাখছেন। এই জন্য হকের উপর অটুট থাকলে, হালালের মধ্যে অটুট থাকলে, সতের উপর অটুট থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনকভাবে দুনিয়াতে আপনাকে বাঁচাই রাখবেন, এবং আপনার জন্য একটা পথ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই খুলে দিবেন। প্রিয় হাজিরিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরেই সর্বপ্রথম বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত সনদ বাইর করলেন, মানে প্রথম সংবিধান তৈরি করলেন। এতদিন সব ছিল মুখে মুখে। রাসূল মদিনায় যাইয়া 53টা ধারা লিখলেন, কিভাবে একটা রাষ্ট্র চলতে পারে। মাত্র 8 বর্গ কিলোমিটারের জায়গা, এই 8 বর্গ কিলোমিটারের মধ্যে তিনি একটা নীতিমালা করলেন। দেখা গেল এই নীতিমালা 8 বর্গ কিলোমিটার লোকেরা মানে এই পরিমাণ সাফল্য অর্জন করছে। অবশেষে দেখা গেল এই 8 বর্গ কিলোমিটার বড় হতে হতে 64 লক্ষ বর্গ কিলোমিটার হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমান যখন এই কোরআন থেকে দূরে সরে গেল, মুসলমান যখন ইহুদিদের খপ্পরে পড়ে গেল, ডিভাইড অ্যান্ড রোল এই নীতিতে ইহুদিরা বিশ্বাসী হয়ে মুসলমানদেরকে বিভিন্ন ফাটল ধরায় মুসলমানদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে করে ইহুদিরা আস্তে আস্তে মুসলমানদেরকে কোণঠাসা করে রাখলো। মুসলমানদের রাজ্য একসময় যারা এত বিশাল সাম্রাজ্য অর্ধ পৃথিবী শাসন করছে, তারা আস্তে আস্তে আবার কি ছোট হয়ে যেতে লাগলো। রাসূলের হাদিস যে বাদাল ইসলাম গরিব ও সায়াউদু কামা বাদা, ইসলাম গরিব অবস্থায় শুরু হয়েছে, 8 বর্গ কিলোমিটার দিয়ে শুরু হয়েছে, অচিরেই আবার ছোট হয়ে যাবে। এই জন্য কিয়ামতের আলামত যে আবার ইসলামী রাষ্ট্র ছোট হয়ে যাবে। এই জন্য আমরা যেন কিয়ামতের আলামত না হই, আমাদের দ্বারা যেন দাজ্জাল খুশি না হয়, আমরা যেন দাজ্জালের সহকারী না হই, আমরা যেন ইমাম মাহাদির সহকারী হতে পারি, আমরা যেন দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের আগে যাদেরকে দিয়ে কিয়ামতের আলামত বানাইবেন, নিকৃষ্টভাবে জাহান্নামের কিট বানাইবেন, আল্লাহ যেন আমাদেরকে যে কিয়ামতের আলামত বানাইয়া জাহান্নামে না করেন, সেজন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের স্বার্থে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে গেলেন, এবং মদিনায় যখন যাচ্ছেন তিনার মাতৃভূমির জন্য অনেক টান ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের 85 নম্বর আয়াত, সূরা কসাস 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা, নিশ্চয় যিনি আপনার উপরে কোরআন নাজিল করেছেন, লা রাদ্দুকা ইলা মাআদিন, অবশ্যই তিনি আপনাকে আবার আপনার জন্মভূমিতে ফিরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। কুল রব্বি আ'লামু মান জাআ বিল হুদা, বলুন আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন যে কে হেদায়েত নিয়ে এসেছে, ওমান হুয়া ফি দালালিম মুবিন, এবং কে স্পষ্ট গোমরাহিতে আছে। তাই আসুন প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই আয়াত কসাসের 85 নম্বর আয়াত নাজিল হয়, তখন যারা ছিল উপস্থিত সবাই, আবার মক্কা বিজয় যখন হয়েছে সকলেই দেখতে পেল যে এই আয়াতটা যখন আজ থেকে 8 বছর 9 বছর আগে যখন হিজরতের পথে নাজিল হয়, ঠিকই আমরা 9 বছর 10 বছরের মাথায় দেখতে পেলাম আল্লাহ যে ওয়াদা করছেন, আমি অবশ্যই আপনার মাতৃভূমিকে আপনার হাতে ফিরাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন আসলেই মক্কা নগরীকে রাসূলের হাতে আবার ফিরাইয়া দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলছেন, মক্কা যখন পাইছেন তখন সুরাকা নামক একজন একটা চিরকুট দেখাইছেন, পথিমধ্যে রাসূলকে হত্যা করতে যাইয়া যে হত্যা করে নাই, বরং বলছেন যে আপনি আমাকে একটা প্রমাণপত্র দেন, আপনার সাথে যে আমার দেখা হয়েছে এক সময় আমি এটা দেখাবো।
তো মক্কা বিজয় রাসূল যখন ফিরে আসছেন, রাসূল বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা। আজকে তোমাদের জন্য আমাদের কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আল্লাহ আমাদেরকে বিজয় দান করছেন, তোমাদেরকে মাফ করে দিলাম, যাও তোমরা সবাই মুক্ত। রাসূলের এই উদারতা দেখে, যার সপরিবারে, যাকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবে বন্দী করে রাখছেন, যার সপরিবারে এত কষ্ট দিছেন, নিজের মাতৃভূমিতে থাকতে দেয় নাই, বার করে দিছে, এইরকম এই অবস্থায় এই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিলেন। রাসূলের এই সমর নীতি, এই যুদ্ধ নীতি দেখে দলে দলে মানুষেরা ইসলামের দিকে আসতে লাগলো। যে কি এমন নবী, কি এমন রহমতের নবী, এত বড় সুযোগ পাওয়ার পরেও আজকে শত্রুদেরকে একটা টোকাও দিল না, শত্রুদেরকে মাফ করে দিলেন। প্রিয় হাজিরিন,